বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি মোহাম্মদ রুকনুজ্জামান, ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিংড়া-ডাবলিহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজারহাট, কুড়িগ্রাম। আমি আজকে নবম শ্রেণী ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের অষ্টম অধ্যায়ের পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। ধারাবাহিকভাবে আমি অষ্টম অধ্যায়ের পূর্বে পাঠগুলো আলোচনা করে এসেছি। আজকে তারই ধারাবাহিকতায় আলোচনা করব। তো সবাইকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি নয়, আমি এখন একটি সার্কিট দেখাচ্ছি, যে সার্কিটটা তোমরা সবাই চেনো। ভালো করে লক্ষ্য করো। সার্কিটে তিনটি এনার্জি বাতি দিয়ে সার্কিটটা তৈরি করা আছে। এখানে সাপ্লাই থেকে প্রথম বাতি, দ্বিতীয় বাতি এবং তৃতীয় বাতিতে সাপ্লাই দেওয়া আছে। এটা কি ধরনের সার্কিট? একটা সার্কিট তৈরি হয়েছে, যে সার্কিটটা তোমরা নিশ্চয়ই জানো। আগের ক্লাসগুলো দেখে থাকলে এই সার্কিটটা তোমরা বলতে পারবে। এরকম সার্কিট একটা দেখে আরো একটা এরকম তিনটি লোড দিয়ে, রেজিস্টর দিয়ে আমরা একটা সার্কিট তৈরি করেছি। এটা কোন ধরনের সার্কিট? হ্যাঁ, অবশ্যই এটা প্যারালাল সার্কিট। আজকে আমরা প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব। তো এই পাঠটিতে আমরা আজকে যা যা শিখব: প্যারালাল সার্কিট কি তা বলতে পারবে, প্যারালাল সার্কিটের গুরুত্ব উল্লেখ করতে পারবে, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে, প্যারালাল সার্কিটের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করতে পারবে। তো আমরা প্যারালাল সার্কিট কি এটা একটু জেনে আসি। আমি বোর্ডে তিনটা রেজিস্টর রেখেছি। রেজিস্টর তিনটার নাম দিয়েছি R1, R2 এবং R3। এই তিনটা রেজিস্টরকে দিয়ে একটি সার্কিট আমি তৈরি করব। ওটা লক্ষ্য করো, সার্কিটটি এরকম একটা সার্কিট। এই সার্কিটটা প্যারালাল সার্কিট। এখানে প্রথম রেজিস্টর, দ্বিতীয় রেজিস্টর এবং তৃতীয় রেজিস্টর, অর্থাৎ একাধিক রেজিস্টরকে আমরা একটি করে প্রান্ত, প্রথম প্রান্ত সাধারণ একটি বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলি অপর একটি বিন্দুতে একত্রিত করা যদি হয়, তাহলে সেটি হবে প্যারালাল সার্কিট। অর্থাৎ এখানে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকবে। আমরা দেখি এখানে রেজিস্টর R1, R2 এবং R3, তিনটা রেজিস্টরকে প্রত্যেকটির প্রথম প্রান্তগুলো একত্রে সংযোগ করা হয়েছে এবং দ্বিতীয় প্রান্তগুলো আরেকটি প্রান্তে সংযোগ করা হয়েছে। এবং এখানে সরবরাহ ভোল্টেজ দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে প্রথম রেজিস্টারের ভিতর দিয়ে কি I1, দ্বিতীয় রেজিস্টারের ভিতর দিয়ে I2 এবং তৃতীয় রেজিস্টারের ভিতর দিয়ে I3, তিনটা আলাদা আলাদা কারেন্ট পথ এবং মোট কারেন্ট সরবরাহ করা হয়েছে সেটা I1, I2, I3 দিয়ে তিনটা পথে প্রবাহিত হয়েছে। এটাই আসলে মূলত প্যারালাল সার্কিট, একাধিক পথ কারেন্ট চলাচলের। তো আমরা সংজ্ঞা আকারে যদি দেখি, যদি একাধিক রেজিস্ট্যান্সের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয়, যাতে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে। এরূপ সংযোগ যদি কোনো বর্তনীতে ব্যবহার করা হয়, তবে তাকে প্যারালাল সার্কিট বা প্যারালাল বর্তনী বা সমান্তরাল বর্তনী বলে। তো এই যে প্যারালাল তিনটা রেজিস্টর দিয়ে আমি এখানে যে প্যারালাল সার্কিটটা তৈরি করেছি, এই সার্কিটটার যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করতে যাই, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে RS সমান সমান কত?
সমতুল্য রেজিস্ট্যান্স আর এস। তাহলে এখানে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে গেলে উল্টা সিরিজ সার্কিটে আমরা দেখে এসেছি আর এস সমান সমান ছিল R1 প্লাস R2 প্লাস R3। এখানে কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে উল্টা, অর্থাৎ 1 ডিভাইডেড বাই RS ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3 হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্যারালাল সার্কিটের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। আসলে প্যারালাল সার্কিটের কেন এত গুরুত্ব? যেখানে স্থির মানের ভোল্টেজ প্রয়োজন সেখানে প্যারালাল সার্কিটের ব্যবহার করা প্রয়োজন। নিম্নলিখিত কারণে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়, যেমন 1 নম্বরে একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। সিরিজ সার্কিটে আমরা দেখেছিলাম যে একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না। একটা বাতি নষ্ট হয়ে গেলে সব বাতি অফ হয়ে যায়, একটা বাতিকে সুইচ অফ করে দিলে সব বাতি অফ হয়ে যায়। কিন্তু প্যারালাল সার্কিট এখানে একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট। বাড়ি ঘরে আমরা যে বাতিগুলো জ্বলাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ, এটা কিন্তু প্যারালাল সার্কিট। বাসাবাড়ি, অফিস আদালত, কলকারখানা, রাস্তার বাতি, খেলার মাঠ ইত্যাদি স্থান আলোকিত করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। কারেন্ট প্রবাহের একাধিক পথ তৈরি করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত করা হয়। আমরা এবারে জানবো হলো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এই সার্কিটটা আমরা দেখছি, এখানে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য আমরা কি কি বৈশিষ্ট্য আছে। সিরিজ সার্কিটে আমরা বৈশিষ্ট্য দেখেছি, এবার প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো দেখব। প্যারালাল সার্কিটে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। অর্থাৎ এর আগে আমি দেখিয়েছি 1 বাই RS ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই প্লাস ডট 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 প্লাস 1 বাই RN। অর্থাৎ n সংখ্যক যতগুলো রেজিস্টর বা লোডকে আমরা প্যারালালে সংযোগ করি না কেন সবগুলোর উল্টা যোগফল, অর্থাৎ বিপরীত মানের যোগফল, রেজিস্ট্যান্সের মানের শাখা রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফল হবে বিপরীত সমতুল্য রেজিস্ট্যান্স। অর্থাৎ এরপর আসি আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য দেখি আমরা। প্যারালাল সার্কিটে মোট সরবরাহ ভোল্টেজ প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজের সমান। মোট সরবরাহ ভোল্টেজ দেখাচ্ছি আমি, এখানে মিটমিট করতেছে। মোট সরবরাহ ভোল্টেজ হচ্ছে ভিটি। ভিটি হলো মোট সরবরাহ ভোল্টেজ। আর এই ভোল্টেজটা যখন আমরা সরবরাহ করা হচ্ছে প্রতিটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কিন্তু আলাদা আলাদা দেখা টিপ টিপ করতেছে। R1 লোডের ভিতরে V1 ভোল্টেজ, R2 লোডের ভিতরে হচ্ছে V2 এবং R3 লোডের ভিতরে হচ্ছে V3 ভোল্টেজ। এইটো আলাদা 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 যে ভোল্টেজগুলো আমরা দেখাইছি এখানে প্রত্যেকটা লোডের ভিতরে সরবরাহ ভোল্টেজ দেখাইছি ভিটি, এগুলো কিন্তু সবগুলোই হলো সমান, সরবরাহ ভোল্টেজের সমান। অর্থাৎ ভিটি সমান সমান R1 সমান V1 সমান সমান V2 সমান সমান V3 সমান সমান, আমি দেখাচ্ছি, ডট 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 সমান সমান VN। অর্থাৎ এখানে n সংখ্যক আরো যদি আমরা অসংখ্য লোডকে সংযোগ করি সবগুলোই সমান সরবরাহ ভোল্টেজের সমান হবে। এটা একটা বৈশিষ্ট্য। প্যারালাল সার্কিটে আরো বৈশিষ্ট্য আমরা দেখি। প্যারালাল সার্কিটের মোট কারেন্ট প্রতিটি শাখা কারেন্টের যোগফলের সমান। অর্থাৎ আইটি দেখাচ্ছি, প্রতিটি শাখা কারেন্টের যোগফলের সমান হবে হচ্ছে মোট কারেন্ট। অর্থাৎ আইটি সমান সমান I1 প্লাস I2
প্লাস I3 ইকুয়াল প্লাস ডট 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 প্লাস IN। এবারে আমরা প্যারালাল সার্কিটে আরেকটা বৈশিষ্ট্য দেখব, সেটা হলো প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের ছিল কি একটি মাত্র পথ, প্যারালাল সার্কিটে একাধিক পথ। প্যারালাল সার্কিটে আরো বৈশিষ্ট্য আমরা দেখি, প্যারালাল সার্কিটে একটি লোড নষ্ট হলে অন্য লোডগুলো পূর্বের মতোই কাজ করবে। যদি এই বাতিটাকে, প্রথম বাতিটা যদি ফিউজ হয়ে যায় বা কেটে যায় বা ভেঙে যায় বা এখানে, তাহলে অন্য লোডগুলো কি পূর্বের মতোই জ্বলবে। আর সিরিজ সার্কিটে আমরা দেখেছিলাম একটি বাতি নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে অন্য বাতিগুলো আর জ্বলে না। প্যারালাল সার্কিটে প্রতিটি লোড আমরা ইচ্ছা মতো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সিরিজ সার্কিটে সেটা আমরা পারিনি। তো এগুলোই হচ্ছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এখানে আমরা কিন্তু সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্যগুলো আমরা কিন্তু এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়ে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। এই সার্কিটটার আমরা মনে করি তিনটি শাখা রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2 এবং R3। বোর্ডের মধ্যে তোমরা লক্ষ্য করো মিট করে R1, R2, R3 আমি দেখাচ্ছি ইন্ডিকেটরের মাধ্যমে, তিনটি শাখা রেজিস্টার। R1, R2 এবং R3 ওহম। এবারে তিনটি শাখা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, দেখো মিট করতেছে, তিনটি শাখা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1, I2 এবং I3। সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ হচ্ছে VT। বোর্ডে খেয়াল করো VT কোন জায়গায় মিট করতেছে, ইন্ডিকেটর দিয়ে আমি দেখাইছি। এবারে মোট সার্কিটের মোট কারেন্ট হচ্ছে IT। তিনটি শাখা রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজ হচ্ছে V1, V2 এবং V3। প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে কি RT। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি I1 সমান সমান V1 ভাগ R1। যেহেতু VT প্যারালাল সার্কিটে সরবরাহ ভোল্টেজ এবং প্রতিটা শাখা ভোল্টেজ যদি সমান, আমরা বৈশিষ্ট্যতে দেখেছি, সেক্ষেত্রে আমরা এখানে I1 ইকুয়াল টু VT ভাগ R1 লিখতে পারি, কারণ VT আর V1, V2, V3 সবগুলো কি একই ভোল্টেজ। তাই সেক্ষেত্রে আমরা I1 সমান সমান VT ভাগ R1 লিখতে পারি। তাহলে I2 এর বেলায় ঠিক একই, V2 ভাগ R2 ওহমের সূত্র অনুযায়ী, সেখানে আমরা V2 কে কি VT লিখতে পারি এবং R2 তো থাকলোই I2, তাহলে I2 সমান সমান VT ডিভাইডেড বাই R2। I3 এর বেলা তোমরা এখন বলতে পারছো, তোমরাই বলতে পারছো I3 হচ্ছে কি V3 ভাগ R3। তাহলে এখানে আমরা লিখতে পারি VT ভাগ R3। শিক্ষার্থীবৃন্দ, এই তিনটাকে আমরা যদি যোগ করি, তিনটাকে I1, I2, I3, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কি দাঁড়ায় VT ডিভাইডেড বাই R1 প্লাস VT ডিভাইডেড বাই R2 প্লাস VT ডিভাইডেড বাই R3, বা IT ইকুয়াল টু VT ইন্টু 1 বাই RT প্লাস 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এখানে RT আমি কেন লিখলাম, কারণ I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কি IT, আমরা এর আগে দেখেছি। সেক্ষেত্রে I1 প্লাস I2 প্লাস I3 এর যেহেতু IT, সেহেতু আমরা এখানে IT লিখেছি, বা VT ভাগ RT। এই যে VT ভাগ RT কেন লিখলাম, কারণ IT সমান সমান
ভিটি ভাগ আরটি ওহমের সূত্র অনুযায়ী আইটি সমান সমান ভিটি ভাগ আরটি সমান। তাহলে আমরা এখানে লিখব ভিটি ভাগ আরটি ইকুয়াল টু মান বসিয়ে ভিটি ইন্টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, বা উভয় পক্ষকে যদি আমি ভিটি দিয়ে ভাগ করি তাহলে এখানে দাঁড়ায় 1/r1 ইকুয়াল টু 1/r2 ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এটাই হচ্ছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যতে আমরা দেখেছি 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যদি প্যারালাল সার্কিটে আরো n সংখ্যক রেজিস্ট্যান্স সংযোগ করা হয় তাহলে সমতুল্য, যদি প্যারালাল সার্কিটে n সংখ্যক আরো রেজিস্ট্যান্স সংযোগ করা হয় তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে কি 1/RT equal to 1/R1 plus 1/R2 plus 1/R3 plus dot 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 plus 1/RN। যতগুলো আমরা লাগাবো, যতগুলো সংযোগ করব ততগুলোই এখানে এর সঙ্গে এভাবেই। এবার প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করব আমরা। শিক্ষার্থীবৃন্দ, প্যারালাল সার্কিটের মোট কারেন্ট I। প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে কি তাহলে লাগবে, এখানে প্যারালাল সার্কিটের সরবরাহ ভোল্টেজ কি ভিটি। প্রথমে আমাদের লাগবে হলো প্যারালাল সার্কিটের মোট বা সমতুল্য রেজিস্ট্যান্স আগে বের করতে হবে। যদি আমরা মোট কারেন্ট বের করতে যাই, মোট সমতুল্য রেজিস্ট্যান্স বের করব, তাহলে আমাদের যদি সরবরাহ ভোল্টেজ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মোট কারেন্ট নির্ণয় করতে পারবো। ওহমের সূত্র অনুযায়ী আইটি ইকুয়াল টু ভিটি ভাগ আরটি, এত এম্পিয়ার। প্যারালাল সার্কিটের শাখা কারেন্ট যখন আমরা নির্ণয় করব, মোট কারেন্ট নির্ণয় করলাম ওহমের সূত্র অনুযায়ী আইটি ইকুয়াল টু ভিটি ভাগ আরটি। তাহলে প্যারালাল সার্কিটের শাখা কারেন্ট যখন আমরা নির্ণয় করব, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হতে আমরা জানি সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ হবে কি প্রতিটি শাখা ভোল্টেজের সমান, অর্থাৎ ভিটি সমান সমান ভি1 সমান সমান ভি2 সমান সমান ভি3। তাহলে এখানে R1 এর শাখা কারেন্ট যদি I1 হয়, R1 এর শাখা কারেন্ট I1 হয়, তাহলে সূত্র অনুযায়ী ওহমের সূত্র অনুযায়ী কি পাই I1 সমান সমান V1 ভাগ R1। তাই V1 আর ভিটি তো একই একই সরবরাহ ভোল্টেজ আর শাখা ভোল্টেজ তো একই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভিটি ভাগ আরটি R1 ভিটি ভাগ R1 এম্পিয়ার। তাহলে R2 এর শাখা কারেন্ট হবে যদি I2 হয় তাহলে ওহমের সূত্র অনুযায়ী এটা হবে কি I2 সমান সমান V2 ভাগ R2 বা VT ভাগ R2 এম্পিয়ার। এবং 3 নম্বর রেজিস্ট্যান্স অর্থাৎ R3 এর শাখা কারেন্ট হবে I3। তাহলে ওহমের সূত্র অনুযায়ী I3 ইকুয়াল টু V3 ভাগ R3 বা VT ভাগ R3 এম্পিয়ার। এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্যারালাল সার্কিটের শাখা ভোল্টেজ আমরা নির্ণয় করব। এবার প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য আমরা জানি সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ প্রতিটি শাখা ভোল্টেজের সমান। তাহলে অর্থাৎ ভিটি ইকুয়াল টু ভি1 ইকুয়াল টু ভি2 ইকুয়াল টু ভি3, অর্থাৎ প্যারালাল সার্কিটে সব জায়গায় ভোল্টেজ সমান। তাহলে এখানে R1 এর শাখা ভোল্টেজ যদি ভি1 হয়, R1 এর শাখা ভোল্টেজ ভি1 হয়, তবে V1 ইকুয়াল টু কি ভিটি। R2 এর শাখা ভোল্টেজ যদি V2 হয় তাহলে V2 সমান সমান কি ভিটি। R3 এর শাখা ভোল্টেজ যদি V3 হয় তাহলে V3 সমান সমান কি ভিটি। তো আমরা প্যারালাল সার্কিটের কারেন্ট নির্ণয়, ভোল্টেজ নির্ণয়, শাখা ভোল্টেজ নির্ণয়, সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়, এই সূত্রগুলো আমরা এখানে দেখলাম। এই সূত্রগুলো দিয়ে আমরা যে কোনো সমাধান প্যারালাল সার্কিটের করতে পারবো। তো এবারে প্যারালাল সার্কিটের ব্যবহার। প্যারালাল সার্কিট একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। আর কোথায়? সাধারণত আবাসিক এলাকা, অফিস আদালত, কলকারখানা,
রাস্তার লাইট, খেলার মাঠ আলোকিত করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। আর কোথায় বিদ্যুৎ সরবরাহ বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। কারেন্ট চলাচলের একাধিক পথ থাকায় বহুল পরিমাণে প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এবারে একটা বাড়ির কাজ নাও। একটি বাতিকে একটি সার্কিটে 50 ওহম, 100 ওহম এবং 150 ওহমের তিনটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করা হলে এর সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করে তোমাদের বিদ্যালয়ের স্যারকে দেখাবে অথবা আমার ইমেল নাম্বারে তোমরা দেবে, আমি মূল্যায়ন করে দেব। তো আজকের আমরা একটু রিভাইজ দেব। পূর্বের ক্লাসগুলোতে আমরা সিরিজ সার্কিট পড়েছি, সিরিজ সার্কিট করেছি, এবার প্যারালাল সার্কিট। এই প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স এইটা বের করবে তোমরা। কি প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়ের যে বৈশিষ্ট্য সূত্র আছে এই সূত্র ব্যবহার করে এটা বের করতে পারবে, সার্কিট অঙ্কন করতে পারবে, করে তোমরা এটা সমাধান করবে। তো আমি আর দীর্ঘায়িত করব না ক্লাস, এই পর্যন্ত। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।